শক্তি বাড়িয়ে বাংলায় প্রবেশ করেছে গভীর নিম্নচাপ। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবারও বন্যার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে উত্তরবঙ্গ, অসমে এই মুহূর্তে আমরা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছে। এর জেরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কয়েকটি জেলায় বন্যার সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 25শে সেপ্টেম্বর বুধবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ সারাদিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলসেই জানিয়ে দেই। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছিলাম যে 24 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে প্রায় বেশ কয়েকটি জেলায়। সেই অনুযায়ী আমরা লক্ষ্য করতে পেরেছি 24 তারিখ থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপটি কিন্তু ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করেছে, যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গতকালকে বৃষ্টি হয়েছে, আজও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। গতকাল রাত থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে, আজও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি কতদিন চলবে আপনাদেরকে সরাসরি জানাবো এই ভিডিওটিতে। পাশাপাশি নতুন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে শোলিক, সেই ঘূর্ণিঝড়টি ঠিক কবে নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে সেই নিয়েও থাকবে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে এদিকে বারুইপুর, জয়নগর, এদিকে দেখতে পাচ্ছেন গোসাবা থেকে শুরু করে নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, অর্থাৎ এই সুন্দরবন এরিয়ায় আমরা বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে লক্ষ্য করতে পারছি। উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিবাড়ি থেকে শুরু করে হলদিয়া, দীঘা, কোনটাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বেলদা, বেদগাঁও, মোহনপুর, এগরা, বাজকুল, ভগবানপুর, ময়না, পিংলা থেকে শুরু করে কাশুলি, খড়গপুর, মেদিনীপুর থেকে শুরু করে বেলি, বাড়িচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা থেকে শুরু করে বজবজ দেখতে পাচ্ছেন পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া, বনগাঁ থেকে শুরু করে শান্তিপুর, কৃষ্ণনগর, অর্থাৎ গোটা নদিয়া জুড়ে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর থেকে শুরু করে বাঁকুড়া, খাতড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, চাকুলিয়া তো বললাম, দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মুর্শিদাবাদও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর, উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ির সাইডে এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অসমের উত্তর দিকটা, অসমের দক্ষিণ দিকটাতেও বৃষ্টি থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে পাশাপাশি আমরা বাংলাদেশেরও উত্তর, এদিকে বাংলাদেশের দক্ষিণ দেখতে পাচ্ছেন, এদিকে ত্রিপুরারও উত্তর দিকে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি, অন্যদিকে ওড়িশাতেও থাকছে বৃষ্টি। তবে যতক্ষণ না বৃষ্টি বজ্রমোড়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা ডিটেলসটা বুঝতে পারবেন না। এই মুহূর্তে আমরা বৃষ্টি বজ্রমোড়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে এবং গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসে কিন্তু পৌঁছে গেছে। এর জেরেই কিন্তু বৃষ্টিপাত চলছে। বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন উপকূলের জেলা, এই সাইডে কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের দিকেও কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝোড়ো হাওয়া কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে। তো আসুন আমরা বৃষ্টি বজ্রমোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা।
এই মুহূর্তে যেমনটা বললাম কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এদিকে বৃষ্টি থাকছে। শুধুমাত্র আমরা দক্ষিণে নয় উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। অসম জুড়ে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এমনকি ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে ধরুন ওই 1টা থেকে 2টো বা 3টে নাগাদ আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে, দেখতে পাচ্ছেন দুপুরের দিকে, যেমন আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়ায় যেই জায়গাগুলি বললাম, মুর্শিদাবাদ, এদিকে সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন এদিকে বৃষ্টি থাকছে। উত্তরের জেলাগুলিতে যেমনটা বললাম মালদা, এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে বৃষ্টি থাকবে। তবে দুপুরের দিকে উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টিপাত কিন্তু কমবে। তবে বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গে পরবর্তীতে আবারও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে, সেটাও কিন্তু জানাবো। আমরা দেখতে পাচ্ছি এদিকে অসমের দিকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে, তবে ভারী লেভেলের বৃষ্টি দুপুরের দিকে থাকছে ওই 1টা থেকে 2টো নাগাদ ডিমাপুর, হোজাই এই সাইডে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। আবার এদিকে ত্রিপুরার দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন আমবাসা, আগরতলা, খোয়াই, উদয়পুর, অমরপুর, শিলচর বাজার, মগিয়াবাড়ি থেকে শুরু করে ভ্যালিনিয়া এই জায়গাতে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। শুধুমাত্র আগরতলা, আমবাসা, খোয়াই এই সাইডে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের লখাই, মৌলভীবাজার, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর, যশোর, লোহাগড়া, এদিকে মাদারীপুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহন, ফটিকচারি, চিটাগাং থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার এদিকেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা জুড়ে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, সেটা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সন্ধ্যের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি মাঝরাতের দিকেও যদি দেখি, মাঝরাতের দিকেও বৃষ্টি থাকছে। সবথেকে বেশি মাঝরাতের দিকে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সঙ্গে বজ্র বিদ্যুতেরও কিন্তু পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 26 তারিখে যদি আমরা দেখি, 26 তারিখ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। বিশেষ করে কোন কোন জেলা দেখতে পাচ্ছেন এখানে, ধূপগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি থেকে শুরু করে রামসাই থেকে শুরু করে বানারহাট, বীরপাড়া, হাসিমারা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বক্সাদুয়ার, ফালাকাটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে ওপরে 5টি জেলার সমস্ত জায়গায়, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এদিকে দেখতে পাচ্ছেন যে নকশালবাড়ি, কার্শিয়াং, ওদলাবাড়ি, দার্জিলিং, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে 2 দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা দেখতে পাচ্ছেন, ধুলিয়ান থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এদিকে রামপুরহাটের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি আমরা আগামীকাল সকালে দেখতে পাচ্ছি। উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ এবং অসম জুড়ে কিন্তু এই বৃষ্টি প্রভাব বিস্তার থাকছে অনেকটা জায়গা জুড়ে। অর্থাৎ এই যে গভীর নিম্নচাপ তার কিন্তু আমরা পরোক্ষ প্রভাব দেখতে পাচ্ছি একদম পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জায়গায়। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দুপুরের দিকে আরও ভারী লেভেলে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি দেখতে পাচ্ছি 27 তারিখ শুক্রবার দিনও কিন্তু আমরা আরেকটু বৃষ্টিপাত বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। 28 তারিখও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন 28 তারিখও এখানে প্লে করলেই দেখতে পারবেন যে 28 তারিখও আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে সকাল সন্ধে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তবে রাতের দিকে 28 তারিখে বৃষ্টি কিন্তু খানিকটা অনেকটাই কিন্তু কমে যাবে। পাশাপাশি যদি এখানে দেখি আরেকটু 29 তারিখ যদি দেখি, 29 তারিখও বৃষ্টি থাকছে, তবে হালকা পশলা। 30 তারিখও বৃষ্টি থাকছে, আমরা ভারী লেভেলে বৃষ্টি 30 তারিখও লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 1 তারিখে আবারও একটি নিম্নচাপের মতন পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, তার জেরে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে যদি বঙ্গোপসাগরে কোনো রকম নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়, সেই থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। যেই ঘূর্ণিঝড় নিয়ে প্রথমে বললাম আপনাদেরকে, ঘূর্ণিঝড় শৌলিক, যেটা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আঘাত আনতে পারে উপকূলে, সেই ঘূর্ণিঝড়ের তৈরির কিন্তু আশঙ্কা রয়েছে অক্টোবর মাসের দিকে। যদি অক্টোবরে না হয় তাহলে কিন্তু অবশ্যই নভেম্বরের দিকে হবেই, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবং সরাসরি আমরা আপনাদেরকে কিন্তু লাইভ আপডেটের মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি। তবে এই মুহূর্তে আমরা
যদি আপনাদেরকে বজ্রঝড় বৃষ্টি মুডে নিয়ে দেখায় তাহলে দেখতে পারবেন আপনারা কোথায় কোথায় বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। এই মুহূর্তে বজ্রবিদ্যুতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখি আজকে মূলত বজ্রবিদ্যুতের সম্ভাবনা অনেকটাই কম, তবে এদিকে কাটোয়া, দুর্গাপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এই সাইডে কিন্তু বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। বাংলাদেশের রাজশাহী, মেরপুর সাইডেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। তাছাড়া কিন্তু সেভাবে বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি না। দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কিন্তু একদম সরাসরি আপডেট দেখাচ্ছি। বৃষ্টির পরিমাণে যাই, বৃষ্টির পরিমাণে গিয়ে পরবর্তী 12 ঘন্টায় যেমনটা দেখালাম আপনাদেরকে, যেই গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। 24 ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে। পরবর্তী 3 দিনেও আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 5 দিনও বৃষ্টি কিন্তু বাড়বে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, উত্তরবঙ্গেও কিন্তু এবার ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুজোর মধ্যেও কিন্তু এবার বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে, এমনটাই কিন্তু আমরা পূর্বাভাস আপডেটে পেয়েছি। আসুন আপনাদেরকে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই। আজকে সবাই জানেন যে তাপমাত্রা অবশ্যই কম থাকবে, যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, তাই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপমাত্রা কম থাকতে চলেছে। তাও আপনাদেরকে জানিয়ে দিই, কলকাতা, হাওড়া, হুগলি, সুন্দরবনের দিকে 27-28 ডিগ্রি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর 27 থেকে 28 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়া 27-28, দুর্গাপুর, বর্ধমান, নদিয়া এদিকেও দেখতে পাচ্ছি 27 থেকে 28 ডিগ্রি, মুর্শিদাবাদ এদিকে বীরভূমের দিকেও 27 থেকে 28, মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকে 27-28, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকেও কিন্তু 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অসমে 30 থেকে অর্থাৎ 29-30 ডিগ্রি, ডিব্রুগড়ের দিকে আবার 32-33 ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার 27-28 রয়েছে, কিশনগঞ্জ, বগুড়া এদিকে ঘোড়াঘাট, রংপুরের দিকেও 28-29 ডিগ্রি, রাজশাহী, মেরপুর, পাবনা, ফরিদগঞ্জ এদিকেও দেখতে পাচ্ছি, ঢাকা 26 থেকে 27 ডিগ্রি, কুমিল্লা, সেনবাগ এদিকেও 26 থেকে 27, মতিরাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেরিয়া এদিকে কলাপাড়া এদিকেও 27 থেকে 28। আবার এদিকে চট্টগ্রামটা, পাশাপাশি এদিকে কক্সবাজার, ফটিকচারি, চিটাগাং এদিকেও দেখতে পাচ্ছি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। চলে যাব ত্রিপুরায়, উদয়পুর, আগরতলা, আমবাসা, খোয়াই এদিকে অমরপুর এদিকে শিলচর বাজার, মগিয়াবাড়ি দক্ষিণ দিকেও দেখতে পাচ্ছি ত্রিপুরার 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।